হ্যালো, আমি সোহম। আজকে 30শে মে, কাল বাদে পরশু 1 জুন সাউথ কলকাতায় ইলেকশনস আছে। তো আমি আর আমার মা একটু ডিসকাশন করছিলাম যে ভোটটা কাকে দেবো এবারে। তো তখন ডিসকাশনটা খুব ইন্টারেস্টিং হয়ে গেল। তো আমি ভাবলাম ওই ডিসকাশনটা একটা ভিডিও বানিয়ে আপনাদের সাথেও শেয়ার করি। তো আমাদের কোনো পলিটিক্যাল ফেভারিটস নেই। টিএমসি, বিজেপি, কংগ্রেস, সিপিএম সবই সেম আমাদের জন্যে। কিন্তু দেশ অ্যান্ড রাজ্যের জন্যে কাকে ভোট দেওয়া বেটার হবে। তো ফার্স্টলি, ইন্ডিয়া একটা সেকুলার অ্যান্ড ডেমোক্রেটিক কান্ট্রি। আর ডেমোক্রেসির জন্য সবথেকে ইম্পর্ট্যান্ট হলো একটা সলিড অপোজিশন, যেটা আজকে না দিল্লিতে আছে না বেঙ্গলে। সেন্টারে বিজেপির কোনো অপোজিশন নেই, কলকাতাতে টিএমসির কোনো অপোজিশন নেই। আপনারা যদি ইউটিউব ফলো করেন তাহলে দেখবেন একটা চ্যানেল আছে ধ্রুব রাঠি বলে, সে সাডেনলি খুব বেশি মোদিকে নিয়ে ডিক্টেটার ভিডিও বানাচ্ছে। অ্যান্ড যারা মোদি সাপোর্টার তারা মমতাকে নিয়ে বানাচ্ছে। কিন্তু দুজনেই নিজেদের জায়গায় ডিক্টেটর। অ্যান্ড তার একটা খুব বড় রিজন আছে, সেটা আমরা ভিডিওতে পরে ডিসকাস করছি। এবার যদি আপনি লাস্ট 6 মাস ধরে নিউজ ফলো করছেন তাহলে প্রায় দিনই দেখবেন এই নেতার বাড়ি ছাপা পড়েছে, ওই নেতার বাড়ি রেড পড়েছে, কোটি কোটি টাকা বেরোচ্ছে। এটা তো কলকাতার ম্যাটার, এমন নাকি বিজেপির নেতাদের বেরোয় না। বাইরে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়েও বিজেপির নেতাদেরও বেরিয়েছে। রিসেন্টলি আমি এবিপিতেই দেখছিলাম কোনো একটা জেলায় বাংলারই, যেখানে একটা বিজেপি কোনো নেতা গাড়ি নিয়ে যাচ্ছিল, তার গাড়ি থেকে 24 লাখ টাকা পাওয়া গেছে। তো দিস ইজ ভেরি কমন। এবারে এরা এত টাকা কেন জমা করে রাখে? দেখুন, আজকের ডেটে কোনো পলিটিক্যাল পার্টি মিডল ক্লাসের জন্য কিচ্ছু করে না। তারা ফান্ডিং পায় আর তারা বেনিফিটস দেয় আলট্রা রিচ বা রিচ যারা তাদেরকে, অ্যান্ড লোয়ার ক্লাসের থেকে তারা ভোটটা নেয়। ছাপ্পা ব্যাপারটা বেঙ্গল কেন, অল ওভার ইন্ডিয়া চলে। তো এরকম কিছু না কি এটা বেঙ্গলেই হয়, অল ওভার ইন্ডিয়া আপনি দেখতে পাবেন। এবারে যখন লোয়ার ক্লাস অফ পিপল থেকে ভোটটা নিতে হবে তখন তাদের তো কিছু দিতে হবে। এবার পলিটিক্যাল লিডার্সরা তাদের কি দেবে? তাদেরকে বাড়ি বানিয়ে দেবে, তাদের বাড়ির ছাদ করে দেবে, জলের লাইন করে দেবে। যত পুজো আছে আজকের টাইমে দেখবেন সব জায়গায় পলিটিক্যাল লিডার্সরা ঢুকে গেছে। সব মন্দিরে এই কাউন্সিলর, ওই এমএলএ, ওই এমপি। দুর্গা পুজো টোটালি হাইজ্যাক্ট হয়ে গেছে বাই দ্য পলিটিক্যাল লিডার্স। আগের যে দুর্গাপুজো ছিল, যেটা বাঙালির আসল দুর্গাপুজো ছিল, সার্বজনীন যেটাকে বলা হতো, পাড়ার সবাই মিলে একটা দুর্গাপুজো করতো, কি বাড়ির পুজো হতো, সেই ব্যাপারটা আস্তে আস্তে চলেই গেছে। বাড়ির পুজো কয়েকটা বেঁচে আছে, পাড়ার পুজোয় পাড়ার লোক থাকে না। যারা থাকে তারা সবাই পলিটিক্যালি অ্যালাইন্ড। এই যে পুজোর টাকা, আজকে কারোর বাড়িতে কিছু হয়েছে তাদের টাকা, এই যে টাকাগুলো এই লিডার্সরা কোথা থেকে পাবে? তারা এইভাবেই টাকাগুলো নেয়। তারা স্ক্যাম করছে, ফ্রড করছে, যেভাবে করছে, তোলাবাজি করছে, হোয়াট এভার দ্য মিনস, ওইভাবেই টাকাগুলো তাদের কাছে থাকে। অ্যান্ড ভোটের টাইমে বা থ্রু আউট দ্য টেনিওর, তাদের 5 বছরের টেনিওর, যার যখন দরকার তারা ওই টাকাগুলোই বিলি করে। আজকের টাইমে এটা যদি আপনি না করেন, আপনি পলিটিক্যাল লিডার হতে পারবেন না বা আপনি ভোটে জিতবেন না। অ্যান্ড এটা বেঙ্গল স্পেসিফিক না, এটা থ্রু আউট ওয়ার্ল্ড বলতে পারেন। এখনকার টাইমে ওয়েস্টার্ন ডেমোক্রেসিগুলো একটু আলাদাভাবে ফাংশন করে। রাশিয়ায় তো ডিক্টেটরশিপ হয়ে গেছে, চায়না রাশিয়া ছেড়ে দিন। ওয়েস্টার্ন যে ইউরোপ অ্যান্ড ইউএসএ যে ইলেকশনসগুলো আছে, ওরা একটু আলাদাভাবে পারফর্ম করে, ওদের অ্যাজেন্ডাসগুলো একটু আলাদা। বাট ইন্ডিয়া থ্রু আউট অল স্টেটস অলমোস্ট 19-20 এরকমই চলে। তো এই যে স্ক্যামবাজিগুলো হচ্ছে, আজকে আপনি টিএমসির দেখতে পাচ্ছেন, বিজেপির দেখতে পাচ্ছেন, এটা এক্সওয়াইজি কালকে নতুন একটা কোনো পার্টি আসুক, নতুন নেতারা আসুক, তারাও সেম জিনিস করবে। বিকজ ইট ইজ আ কমপ্লিট সিস্টেম, এটা একটা সাইকেল, ইউ ক্যানট ব্রেক দিস। তো ওটা ছেড়ে দিন, কে কত চোর, কে কত চুরি করেছে, হোয়াট এভার ইট ইজ। এবার অপোজিশনের ব্যাপারটায় আসি। ডেমোক্রেসিতে অপোজিশনটা স্ট্রং হওয়া ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ আজকে যদি আপনার পাড়ার কাউন্সিলর বা আপনার এলাকার এমএলএ বা এমপি আপনার ওপর কোনো জোর জুলুম করে, কোনো ইলিগাল অ্যাক্টিভিটি করে, আপনি জানেন পুলিশ ছেড়ে দিন, গেলাম না ওই কথায়। তো আপনার হাতে কি আছে? কোর্ট আছে। কোর্টে কজন লড়তে পারবে ফিনান্সিয়ালি? একটা উকিলের খরচা, চাকরি বাকরি ছেড়ে কোর্টে পড়ে থাকা, ইটস নট পসিবল। আপনার জলের লাইন কেটে দিল, ইলেকট্রিসিটির লাইন কেটে দিল, তো তখন আপনি কার কাছে যাবেন? নেক্সট ওনার যে স্ট্যাচার আছে, ওনার যে পলিটিক্যাল পাওয়ার আছে,
উনি যদি 100%-এ আছেন, যদি অপোজিশন একটা লিডার ওরকম স্ট্রং থাকে, সে হয়তো 50% কি 30%-এ থাকবে, কিন্তু আপনার কথা শুনবে, আপনার আওয়াজটা আপনি তুলতে পারবেন। কিন্তু যদি সেখানে কোনো অপোজিশন না থাকে, একটা ডিক্টেটোরিয়াল স্টেট থাকে, সেখানে আপনার জন্যে লড়বার কেউ নেই, আপনাকে ওই হাত জোড় করে ক্ষমা চেয়ে তার মতনই কাজ করতে হবে। তো এবারে আপনি যদি দেখতে চান যে সেন্টারে বিজেপির কোনো স্ট্রং অপোজিশন নেই, এই যে ইন্ডিয়া অ্যালায়েন্স এরা বানিয়েছে কোনো কাজের না, একদম ফালতু, বিকজ এদের নিজেদের মধ্যে ইউনিটি নেই। আজকে সবাই বলছে আমি প্রাইম মিনিস্টার ক্যান্ডিডেট, তারপর একবার শুনলাম নাকি সবাই এক বছর করে থাকবে, উইচ ইজ মানে কোনো লজিক নেই ওটার পিছনে। কেউ যদি একটা কাজ স্টার্ট করলো যেটা 3 বছর সময় লাগবে, 1 বছর পর সে সরে গেল, নেক্সট যে প্রাইম মিনিস্টার এলো তার যদি ওটা পছন্দ না হয় সে স্টপ করে দিল, টাকাটা তো নষ্ট হলোই, কাজের কাজ কিছু হলো না। তো ইন্ডিয়া অ্যালায়েন্সটা একদম বেকার। বিজেপির লেভেলের যে সেন্টারে পার্টি আছে দ্যাট ইজ অনলি কংগ্রেস, টিএমসি, আম আদমি পার্টি, সাউথের পার্টিসগুলো রিজনাল পার্টিস, তাদের ওই লেভেলে পৌঁছার নেই কি ওরা থ্রু আউট ইন্ডিয়া লড়তে পারবে। তো বিজেপির মেন অপোজিশন যদি ধরেন সেটা হলো কংগ্রেস, যে খুবই উইক, তার দ্বারা কিছু করা সম্ভব না। এবার যদি আপনি স্টেট দেখেন বেঙ্গলের, সেটাই আছে টিএমসি। টিএমসিরও এতদিন কেউ অপোজিশন ছিল না, সিপিআইএম অলমোস্ট নেগলিজিবল হয়ে গেছে, তাদেরকে ধরাও যায় না, ইররেলিভেন্ট। অ্যান্ড বিজেপি এখন আস্তে আস্তে উঠছে। তো আপনার কাছে দুটো চয়েস আছে, আমি আপনাকে বলে দেবো না কাকে ভোট দিন বা দেবেন না, এটা আপনাদের ফ্রিডম, আপনাদের রাইট, আপনাদের চয়েস। আমি বাস দুটো আপনাকে পয়েন্ট বলবো। ফার্স্ট পয়েন্ট, যদি আপনি চান কি আমি বিজেপির যেটা সেন্টারের ভোট, এটা স্টেটের ভোট না, সেন্টারের ভোট, তো প্রাইম মিনিস্টার ক্যান্ডিডেটের জন্য ভোট এটা, তো আপনি যদি কংগ্রেসকে ওখানে স্ট্রং করতে চান বা ইন্ডিয়া অ্যালায়েন্সকে স্ট্রং করতে চান, তো আপনি ফর শিওর টিএমসিকে ভোট দিন, অন্য কোনো পার্টিকে দেবেন না, কারণ সিপিএমের কোনো এক্সিস্টেন্সই নেই, আর বিজেপিকে দিলে তো ওদের কাছেই যাচ্ছে। তো অনলি অপশনই হলো টিএমসি, যদি আপনি বিজেপির স্ট্রং অপোজিশন ইন্ডিয়া ওয়াইজ দেখেন। আর যদি আপনি চান কি টিএমসির এখানে যে একটা পাওয়ার বা একটা যে কি বলবো, মানে ডিক্টেটর ওয়ার্ডটা ঠিক না, ওই টাইপের পাওয়ারটাকে একটু কম করা, যে মানুষের কথাও শোনা যাবে, মিডল ক্লাসের কথা কেউ শুনবে, তাহলে আমি বলবো বিজেপিকে দিন। কিন্তু যদি আপনি বিজেপিকে দেন, আপনি সেন্টারে বিজেপিকে স্ট্রং করছেন। তো এই দুটো জিনিস মাথায় রেখে আপনার যাকে ইচ্ছে তাকে ভোট দিন। বাট একটা রিকোয়েস্ট আমি করবো 100%, প্লিজ এই কথাটা মানবেন, দ্যাট ইজ ভোটটা দেবেনই দেবেন, নিশ্চয়ই দেবেন। এমন করবেন না কি আরে সবাই চোর, বিজেপিও চোর, সিপিএমও চোর, তৃণমূলও চোর, তো আমি ভোটই দেবো না বা নোটাই গিয়ে দিয়ে দেবো, ওটা আরও খারাপ। অ্যাটলিস্ট দিন। কাউকে ইচ্ছে হচ্ছে না, আপনি আপনার ভোটটা ওয়েস্ট করতে চান, আপনি সিপিএমকে দিয়ে দিন, অ্যাটলিস্ট ওরাও একটা দুটো ভোট পেয়ে খুশি পাবে, কারণ ওদের কোনো এক্সিস্টেন্স নেই। বাট প্লিজ গিয়ে ভোটটা দেবেন, অ্যান্ড সকালে হোক দুপুরে হোক যখন হোক গিয়ে ভোটটা দেবেন। অ্যান্ড একটা জিনিস আমার ঠিক ওটা মুখস্থ নেই, আমি একবার আপনাদের দেখে বলছি। এটা একটা সক্রেটিসের একটা কোট আছে, যে আপনি গুগল করলে এটা পেয়ে যাবেন, ডেমোক্রেসি ইজ অনলি অ্যাজ গুড অ্যাজ দি এডুকেশন দ্যাট সারাউন্ডস ইট। তো একটা ইনফর্ম ভোটার হয়ে একটু ভেবে চিনতে ভোটটা দেবেন, 10টা মিনিট লাগবে শুধু ভাবতে। প্লিজ গিয়ে ভোটটা দিন, অ্যান্ড 4 জুন রেজাল্টের পর আবার কথা হবে। আমি এই চ্যানেলে জেনারেলি ভিডিওস ছাড়ি না, এটা আমার একটা সেকেন্ডারি চ্যানেল আছে, বাট আমার মনে হলো এই কনভারসেশনটা একটা ইন্টারেস্টিং কনভারসেশন, যেটা আপনাদের সাথে শেয়ার করা উচিত, তাই আমি করলাম। যদি আপনাদের ভাল লাগে সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ, অ্যান্ড লাইক করবেন ভিডিওটা। অ্যান্ড অলসো আপনার যদি মনে হয় কি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতেও কেউ এই জিনিসটা, এই ব্যাপারটা শুনতে চায়, তাদের সাথে শেয়ার করবেন। অ্যান্ড ওয়ান মোর থিং, এই যে আমি কোডটা পড়লাম, এই কোডটা খুব মিনিংফুল। এটা যদি আপনি 2-3 বার একবার গুগলে সার্চ করে 2-3 বার পড়েন, যে এডুকেশনটা কত দরকারি। কারণ আজকের ডেটে লক্ষ্মী ভাণ্ডার আর এইসব নিয়ে কথা হচ্ছে। একটা কোনো ক্যান্ডিডেট আমাদের পাড়ায় মাইক লাগিয়ে বলছিল, সেই বিজেপির না সিপিএমের আমি জানি না, সে বলছিল যে মা আপনি কি চান আপনি এত খেটে আপনার ছেলেমেয়েকে পড়াচ্ছেন, সে বড় হয়ে লক্ষ্মী ভাণ্ডার নেবে 500,000 টাকার, নাকি একটা চাকরি পাবে, বুক চিতিয়ে রাস্তায় চলবে, মাথা উঁচু করে চলবে 10-15 হাজার টাকার। তো তার জন্য আমাদেরকে আনুন, আমরা ইন্ডাস্ট্রি আনবো যাতে তারা চাকরি পায়। তো যেই বলেছে এটা
এক্স্যাক্টলি এটাই আমাদের দরকার। তো আপনি যদি আজকে টিএমসিকেও ভোট দিচ্ছেন, মেক শিওর কি আপনার যে নেতা সেই কাজটা যেন করে। লক্ষ্মী ভাণ্ডার আর এই ফ্রিবিজ দিয়ে কোনো লাভ নেই। যদি সত্যিকারের আপনি যদি লোয়ার ক্লাস থেকে হন, আমিও বলতে পারি আজকের ডেটে লোয়ার ক্লাসই, বিকজ মিডল ক্লাস তো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, রিচ তো আমরা নই। তো মানে আন্ডার প্রিভিলেজ যদি হন, তাহলে আপনিও চিন্তা করবেন যে ওই পুজোয় একটু ভোগ, একটু পার্টি, গান বাজনা আর কিছু টাকা, আর ঝড় বৃষ্টি হলে একটু বাড়িটা পাকা করে দেওয়া, আর জলের লাইন আর টয়লেট, এটাই কি আপনার বেসিক নেসেসিটি? এইটুকু ফুলফিল করে দিলেই কি আপনি খুশি? নাকি আপনি চান আপনার নেক্সট জেনারেশন একটা বড় কোম্পানিতে চাকরি করুক, আপনাদেরও নিজের একটা ভালো বাড়ি হোক, আপনারাও ফিনান্সিয়ালি সাউন্ড হোক, টাকা পয়সার ব্যাপারে আপনাদেরও ভাবতে না হয়? যদি সেটাই হয়, নেক্সট টাইম আপনাদের নেতার থেকে এই ছোটোখাটো ম্যাটারে যাবেন না, ছোটোখাটো ম্যাটার চাইবেন না, বলবেন চাকরি চাই, শিক্ষা চাই, আর আমাদের কিচ্ছু চাই না। একটু বেশি জ্ঞান দিয়ে দিলাম, সরি, বাট প্লিজ আরেকবার বলছি, ভোটটা নিশ্চয়ই দেবেন। থ্যাংক ইউ।